H-1B ভিসা নিয়ে আদালতে ধাক্কা ডোনাল্ড ট্রাম্পের। শুল্ক নীতির পর ভিসা নীতি নিয়েও কোর্টে মুখ পুরল আমেরিকার প্রেসিডেন্টের। বেআইনিভাবে $1 লক্ষ কর লাগু ট্রাম্পের রায় আমেরিকার ডিস্ট্রিক্ট কোর্টের। মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই বেআইনিভাবে লাগু করা হয়েছে H-1B ভিসার জন্য $1 লক্ষ কর বেআইনি ঘোষণা করল আদালত। আমেরিকায় কর্মরত দক্ষ এবং অভিজ্ঞ ভারতীয়দের জন্য স্বস্তি। গতকাল যখন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার লোকসভার সংসদীয় দলে ভাঙন ধরে গেছে। আর সোমবার কলকাতায় নিজেদের আসল তৃণমূল বলে উল্লেখ করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলল বৈঠক। সূত্রের খবর, বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা বেড়ে 64 হতে পারে। একে একে অনেক বিশ্বস্তই গেছেন, নিজের দলেই এখন কার্যত বহিরাগত মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বড় ধাক্কা কি অপেক্ষা করে আছে তার জন্য? তার আদি অনুগামী কিচেন ক্যাবিনেটের সদস্য ছায়া সঙ্গী ববি হাকিমও কি এবার তার সঙ্গ ছেড়ে অন্য পথে হাঁটতে পারেন? সোমবার যখন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার লোকসভার সংসদীয় দলে ভাঙন ধরে গেছে। আমরা সত্যি কথা বলতে করাপশন চাই না, সেই জায়গা থেকে মুক্তি চাই। প্রত্যেকটা জায়গায় যেরকম বেরোচ্ছে না, মানে লজ্জা করছে আমার। আমি এত চোর অপবাদ নিতে পারছি না। এদিনই কলকাতায় নিজেদের আসল তৃণমূল বলে উল্লেখ করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। এদিন বিধানসভায় গিয়ে প্রথমে লবিতে বসেন ফিরহাদ হাকিম। কিছুক্ষণের মধ্যেই ডেপুটি লিডার সন্দীপন সাহা তার হাত ধরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে যান। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আহমেদ। নো কমেন্টস প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন। নো কমেন্টস প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন। নো কমেন্টস প্লিজ। কলকাতার প্রাক্তন মহানাগরিক, রাজ্যের প্রাক্তন গুরুত্বপূর্ণ মন্ত্রী বিধায়ক ববিদা এসেছিলেন, অনেকেই ছিলাম আমরা, আলাদাও কথা হয়েছে। ববিদার সঙ্গে আমার অনেক পুরনো পরিচয়। যারা মমতাদির সঙ্গে দীর্ঘদিন ছিলেন বা যারা মমতাদিকে ভালোবেসেছেন, বা উল্টে যারা মমতাদি যাদের ভালোবেসে উজাড় করে তাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্তত সেই মহিলা এইটুকু আশা করতে পারেন যে তারা অন্তত আমার সঙ্গে থাকবে। এদিকে সূত্রের খবর, বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা বেড়ে 64 হতে পারে। সংখ্যা আরো বাড়বে। আজকে কোনো সিগনেচার হয়নি। মাননীয় স্পিকার যখন আসবেন, আরো যারা চিঠি দিতে চান, যারা সেটা আমরা আলোচনা করে আমরা বসে আলোচনা করব। সব মিলিয়ে মহা সংকটে মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দাঁড়ানোর আদৌ কি কোনো জায়গা আছে? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। রবিবার চেয়ারপারসনের ডাকা বৈঠকে বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই আসতে চাননি বলে সূত্রের খবর। কিন্তু সোমবার পুর কমিশনারের ডাকা বৈঠকে হাজির হলেন উত্তর কলকাতার 24 জন তৃণমূল কাউন্সিলর। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। রবিবার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছিলেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়। কিন্তু সূত্রের খবর, তৃণমূল ভবনে ডাকা এই বৈঠকে বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই আসতে চাননি। ফলে বৈঠক বাতিল করে দিতে হয়। অথচ এর 24 ঘন্টারও কম ব্যবধানে সোমবার পুর কমিশনারের ডাকা বৈঠকে হাজির হলেন উত্তর কলকাতার প্রায় 50% তৃণমূল কাউন্সিলর। এলেন একজন তৃণমূল বিধায়কও। পুর কমিশনারের ডাকা বৈঠকে উত্তর কলকাতার 55 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে উপস্থিত হলেন 24 জন। কর্পোরেশনের কাজ 1 সেকেন্ডের জন্য বন্ধ করে রাখা যায় না। নিশ্চিতভাবে মেয়র সাহেবের কিছু সমস্যা হয়ে থাকতে পারে। মেয়র সাহেব পদত্যাগ করেছেন, কিন্তু কর্পোরেশন আটকে থাকবে না। এখনো পর্যন্ত আমরা কাউন্সিলর, পৌর প্রতিনিধি রয়েছি। আমাদের দায় রয়েছে, জনগণের যেহেতু আমরা ভোটে জিতে এসেছি, আমাদের দায়িত্ব একটা থেকেই যায়। আমাদের ওয়ার্ডের প্রতি আমাদের দায় আছে, তো সেক্ষেত্রে আমরা সেই দায়িত্ব পালন করতেই এসেছি। পুরসভার বৈঠকে উপস্থিত ছিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। তৃণমূল দলটাই যদি না থাকে, তাহলে তৃণমূলের পৌরসভা কোথায় থাকবে, আর জেলা পরিষদ কোথায় থাকবে, আর বিধায়করা, সাংসদরাই কোথায় থাকবে? দলটাই তো থাকবে না বলে মনে হচ্ছে। কেমন যেন মনে হচ্ছে কর্পূর যেভাবে উবে যায়, সেরকম তৃণমূল কংগ্রেস দলটাও কর্পূরের মতো উবে যাচ্ছে। এদিকে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম পদত্যাগ করায় কলকাতা পুরসভার প্রশাসক পদে বসানো হলো পুর কমিশনার স্মিতা পান্ডেকে। যেভাবে চলছে সেভাবেই হবে, দ্রুত গতিতেই হবে। আমাদের তো স্টেট গভর্নমেন্ট সাপোর্ট করছেই, ডিপার্টমেন্ট গাইডও করছে। যে কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা কি আর বৈধ থাকবেন? মানে এই মিটিংগুলোতে কাউন্সিলর এই লোকজন আর জয়েন করতে পারবে? মানুষ হিসাবে জয়েন করতেই পারেন, কোনো অসুবিধা নেই। পুর নগরোন্নয়ন দফতর স্মিতা পান্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছে। অনির্বাণ বিশ্বাস, ব্রতদেব ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
বিধানসভায় শহীদাল কাণ্ডে আজ সিআইডি থেকে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আর্জি গতকালই খারিজ করে দিয়েছে, এর আগেই খারিজ করে দিয়েছে আদালত। আর আজই ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে। গতকাল কালীঘাট রোডের বাড়িতে গিয়ে ফের সিআইডি নোটিশ দেয় তাকে। সই জালিয়াতি মামলায় এই নিয়ে সিআইডির তৃতীয় নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ বিকেল 5টায় ভবানী ভবনে তাকে হাজিরার নোটিশ দিয়েছে সিআইডি। 10ই জুন হাইকোর্টে মামলার কারণ দেখিয়ে সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি তলব করেছিল তাকে। শনিবার থেকেই দিল্লিতে রয়েছেন তৃণমূল সাংসদ। নেপালে পালানোর চেষ্টা বানচাল হয়ে গেল। গতকালই গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের পুষ্পা। ঝুঁকতেই হলো পুষ্পাকে। পানি ট্যাঙ্কি সীমান্তে এসটিএফ এর হাতে গ্রেফতার হলেন জাহাঙ্গীর খান। অভিষেক ঘনিষ্ঠ ফলতা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। পুনর্নির্বাচনের ঠিক দুদিন আগে ভোটের ময়দান থেকে উধাও হয়ে গিয়েছিলেন জাহাঙ্গীর। নেপালে ঘাঁটি গাড়ার ছক ছিল ফলতার দাপুটে তৃণমূল নেতার। ক্রাউন প্রিন্সকে 1,68,000 ভোট পাইয়ে দিয়েছে। লোকসভায় একটা সেগমেন্টে 1,68,000 ভোট। বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী 15,000, সিপিআইএম 2,000। সেই পুষ্পা পালিয়ে গিয়েছে। পুষ্পার হয়ে যখন প্রচার করতে গিয়েছিলেন বলেছিলেন জাহাঙ্গীর আমাকে বলেছে, আর জাহাঙ্গীর বললে তো করতেই হবে। জাহাঙ্গীর বলেছে যে ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম বানিয়ে দিন, 4 তারিখের পর যারা হার্ট অ্যাটাকে মারা যাবেন কাজে লাগবে। এখন সেই ইলেকট্রিক ক্রিমেটোরিয়ামও নেই, জাহাঙ্গীরও নয়, ফলেন প্রিন্সকেও দেখা যাচ্ছে না। গতকাল অবশ্য চার্টার ফ্লাইটে গেছেন, গতকাল না তার আগের দিন। আমার কথা হচ্ছে যে পার্টিকে বেকায়দায় ফেলে ক্যান্ডিডেচার যে তুলে নিল তার সাসপেনশন হলো না, কথা তুললাম আমরা। বলা হলো যে টুইটে দেখে নাও, তো এখন টুইটেই দেখতে পাচ্ছি জাহাঙ্গীর ধরা পড়েছে। তো এবার জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অন্য সমস্যা থাকতে পারে। জাহাঙ্গীর আবার যদি অ্যাপ্রুভার হয়ে যায় কোনোভাবে, এরকম অনেকে বলছে যে জাহাঙ্গীর যদি মুখ খোলে তাহলে খুব কেলেঙ্কারি হতে পারে। 21 তারিখ ছিল ফলতার পুনর্নির্বাচন। তার দুদিন আগে অর্থাৎ 19 তারিখ একেবারে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল জাহাঙ্গীর খান। তারপর থেকে তার আর কোনো হদিশ ছিল না। গতকাল তাকে ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং এসটিএফ গ্রেফতার করলো। পানি ট্যাঙ্কি সীমান্ত দিয়ে পালানোর ছক ছিল তার। বাড়ি ভাড়া নিয়ে সেখানে এসে থাকছিল, এমনকি বাচ্চাদের স্কুলে ভর্তি করার জন্য নেপালে সে কাগজপত্র পর্যন্ত তৈরি করে ফেলেছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। কুণাল ঘোষ তিনি বলছেন এদের জন্যই তৃণমূলের আজ এই অবস্থা। বেশ করেছে, এইগুলোকে বাড়িয়েই তো এই জিনিস হয়েছে। ও তো সেদিনকেই অন্যায় করেছে যেদিনকে মাঝপথে ভোটের থেকে সরে যেতে গেছে। কেন পালিয়ে বেড়াচ্ছে? এরা এইসব করে তো দলের মুখ মানে পুড়িয়েছে। এবং আমাদের মানে যারা আমরা দলের সৈনিক, দলের অবস্থানটাকে আমরা মানুষের কাছে তুলে ধরি, এদের জন্য আমাদের কাজ বারবার কঠিন হয়েছে। জাহাঙ্গীর খানের গ্রেফতারি নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। যেভাবে ছিন্নমূলের অবস্থা হয়েছে, আগামী বিএমসির নির্বাচনেও তৃণমূলের অবস্থা তার থেকেও যাতে করুণ হয় সেটা আপনারা দেখবেন। পুষ্পা ঝুঁকে গানেই বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানে ওই যে ডাকাতটা আছে, পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেন, ডাকাতটাকে ঠিক করার দায়িত্ব আমার। পুষ্পা পুলিশের জালে ধরা পড়তেই কিন্তু এইভাবে দেখা গেল জনরোষ। একেবারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, যেখানে সরকারি ত্রাণ দুর্গত মানুষদের দেওয়ার জন্য যা পাঠানো হয়েছিল থরে থরে বস্তাবন্দি করেছিলেন এই পুষ্পা। আর একেবারে জনরোষ আছড়ে পড়ল তৃণমূলের পার্টি অফিসের উপর এবং পুষ্পার বাড়িতেও। গাড়ি ভাঙচুর করা হলো, একই সঙ্গে লাঠির ঘা কিন্তু পড়ল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। হাতে পাতে লেগে যাবে। এইগুলো ওই কাজটা সেই কাজটা
এটা কি কমলা তো কি কমলা তো কি এটা মিডিয়াকে ডাক মিডিয়াকে এটা কমলা তো কি কম সবাই লোক কম সারা রে পুষ্পা গ্রেফতার হওয়ার পরে এইভাবেই কিন্তু জনরোষ আছড়ে পড়লো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে, জাহাঙ্গীর খানের বাড়িতে, এমনকি গাড়ির ওপর। সৌরভ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে তাকে নিয়ে গিয়ে তল্লাশি চালালো পুলিশ। হদিশ পাওয়া গিয়েছে ডিজিটাল লক লাগানো গোপন একটি ঘরের। সূত্রের খবর, ডিজিটাল লক খোলা যায়নি, প্রায় 4 ঘন্টা ধরে ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। রাজ্যে পালাবদলের পর কার্যত ভেঙে চুরে গুঁড়িয়ে গেছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে খুঁজছে পুলিশ। আগে গ্রেফতার হয়েছেন ভাই স্বরূপ বিশ্বাস। সোমবার স্বরূপের ফ্ল্যাটে তল্লাশি চালানো পুলিশ। হদিশ মিলল ডিজিটাল লক লাগানো গোপন ঘরে। স্বরূপ বিশ্বাসের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বেলা 12টা থেকে প্রায় 4টে পর্যন্ত 4 ঘন্টা কলকাতা পুলিশের যারা রয়েছেন, দেখাবো একটা ছবিটা, সেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে দীর্ঘক্ষণ তার যে শাহপুর কলোনির ফ্ল্যাট সেই ফ্ল্যাটে তল্লাশি চালায়। তৃণমূল জমানায় টালিগঞ্জের শেষ কথা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনেই চলত স্টুডিও পাড়া। রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কলাকুশলীরা। একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। ভাঙচুর চালানো হয়েছে বিশ্বাস ভাইদের সুরুচি সংঘে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। সোমবার তাকে নিয়ে তার নিউ আলিপুরের শাহপুর কলোনির ফ্ল্যাটে যায় পুলিশ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা চত্বর। প্রায় 4 ঘন্টা ধরে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলে। হদিশ মেলে গোপন একটি ঘরে, কিন্তু সেই ঘরে লাগানো ছিল ডিজিটাল লক। সেটি খুলতে ডেকে আনা হয় এক চাবিওয়ালাকে। অটোমেটিক লক যেটা হয়, অটোমেটিক লক, অ্যাডভান্স লক করা, এটা আমাদের হাতে তৈরি হয় না। আচ্ছা, ওটা মেশিনে তৈরি হবে, আর নাহলে ভেঙে চুরে বার করতে হবে। আচ্ছা, তো ভেঙে চুরে বার করতে হলে আমি পারমিশন না নিলে পাবো না। ওনার জানালাম কম্পিউটার লক হয়। হ্যাঁ, ভিতরে ঘরে। সেই সবটি খোলা যায়নি ডিজিটাল লক, কিন্তু কি রয়েছে এই গোপন ঘরে? ডিজিটাল তালার আড়ালে কোন রহস্য লুকিয়ে? পাসওয়ার্ডই বা কার কাছে রয়েছে? স্বরূপ বিশ্বাসের গুপ্ত ঘর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কি সম্পদ আছে ডিজিটাল তালা দেওয়া অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে কি এমন লুকিয়ে রাখা হয়েছে? এ তো খুললে পরে তবে বোঝা যাবে, তাছাড়া তো বোঝা যাবে না। তবে যা মাল মশলা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে, আগামী দিনে বাংলার যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি খুব ভালো চলবে। টলিউডে একের পর এক ওয়েব সিরিজ তৈরি হবে দেখে নিন। সূত্রের খবর, তল্লাশির পাশাপাশি স্বরূপ বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে পুলিশ। এখন সবার নজর গোপন কুঠুরির দিকে। কি বেরোয় সেখান থেকে সেদিকে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বারবার আবেদন করেও মেলেনি সুরাহা। এবার ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনের বাড়িটি ফেরত চেয়ে থানার দ্বারস্থ হলো মালিকপক্ষ। প্রগতি ময়দান থানায় দায়ের হলো অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে বাড়িটি ছেড়ে দেবেন বলে আশ্বাস দিলেও এখন কোনো নেতার সঙ্গেই আর যোগাযোগ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাড়ি মালিক মডার্ন ডেকোরেটরসের মালিকের ছেলে। থানায় আমরা গেছিলাম ওসির কাছে গিয়ে আমরা এই যা বললাম, এই আমাদের এগ্রিমেন্ট ছিল, এই এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের প্রপার্টিটা ছেড়ে দিলে আমাদের ভালো হয়। ভোটে হেরে রাজপাট গেছে, পরিষদীয় দলের রাশ বেরিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। লোকসভার বিদ্রোহী সাংসদরা এনডিএকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। ধাক্কার পর ধাক্কা খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি ইএম বাইপাসের ধারে অস্থায়ী তৃণমূল ভবনও ছেড়ে দিতে হবে তাদের? ঘর ছাড়া হবে ঘাসফুলের দল, কারণ সেই বাড়ি ফেরত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মালিকপক্ষ। এদিন প্রগতি ময়দান থানায় অভিযোগ জানান তারা। আরও এক সংকটের মুখে তৃণমূল কংগ্রেস। গত 4 বছরেরও বেশি সময় ধরে যে ভবন থেকে তৃণমূল কংগ্রেস তাদের সমস্ত কার্যকলাপ করতেন, সেই ভবন এবার
ছেড়ে দেওয়ার দাবি উঠল। আমরা আমাদের প্রপার্টি ফেরত চাই, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো দ্যাট আমরা ওখানে কিছু কাজ করতে পারি শীর্ষ নেতৃত্বের সাথে। নাম না বললে হলো, বাবা জানে, বাবাই ফোন করছিল কিন্তু কাউকে ফোন পাচ্ছিল না। বাইপাসের ধারে এই বাড়িটি গত কয়েক বছর ধরে তৃণমূল ভবন নামে পরিচিত। ভোটের আগেও এখানেই আসতেন তৃণমূলের বড় মেজো সেজো ছোট সব নেতাই। তবে এটি একসময় একটি হোটেল ছিল, যার মালিক মডার্ন ডেকোরেটার্সের মালিক মন্টু সাহা। তারও তার ছেলের দাবি করোনার সময় হোটেলটি বন্ধ হয়ে যায়। সেই সময় 1 বছরের জন্য এই বাড়িটি ভাড়া নেয় তৃণমূল। 2022 থেকে 2023 এই 1 বছরের জন্য চুক্তি হয়। বলা হয় নতুন তৃণমূল ভবন তৈরি হয়ে গেলেই এই বাড়িটি তারা ছেড়ে দেবেন। পরে সেই চুক্তির মেয়াদ বাড়ে 2025 সাল পর্যন্ত। তারপর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনো বাড়ি ফেরত পাননি তারা। এমনকি বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। দিদিকে বললাম এই ব্যাপার তো কী করি, দেখো আমি তো আমি দেখছি। সন্ধ্যাবেলা আমাকে বললো যে ঠিক আছে তুমি আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দেবো। রবিবার অস্থায়ী তৃণমূল ভবনে গেছিলেন বাবা ছেলে। তাদের দাবি ভোটের ফল বেরোনোর পর থেকে আর কেউ এই অফিসে আসেননি। বাড়িটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। এই অবস্থায় তাদের দাবি অবিলম্বে বাড়ি ফেরানো হোক, কিন্তু সরাসরি থানায় অভিযোগের প্রয়োজন হয়ে পড়লো কেন? 10-12 দিন ধরে আমরা কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। সেই প্রপার্টিটার মানে আমাদের তো মানে বাঁচাতে হবে। আমি পলিটিক্যাল কোনো উত্তর এখানে দেব না। কে ছাড়ছে না ছাড়ছেন আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি যে আমার প্রপার্টিটা ছেড়ে দিলে আমার খুব ভালো হয়, সো দ্যাট আই ক্যান স্টার্ট সামথিং নিউ ওভার দেয়ার। এখন পুলিশ কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।